এই দুনিয়ার ময়দানে তোমার যা প্রয়োজন হবে তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। রব তোমাকে দেওয়ার জন্য শেষ রাত্রে এসে তোমাকে ডাকে, তোমার কি লাগবে, কার কি লাগবে, আমার কাছে চাও। তুমি তোমার রবের কাছে না চেয়ে তুমি কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলতেছ। এই রব তো তোমার দিকে তাকিয়ে আছে, তুমি তো একবার ওই রবের কাছে ডাক দিয়া বলো না, আল্লাহ আমার এটা প্রয়োজন ওইটা প্রয়োজন। তুমি যদি একবার চাইতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমাকে খালি হাতে ফিরায়া দিত না। যেই মাবুদ মালিক তোমাকে দুনিয়ার ময়দানে পাঠাইছে, ওই মালিকের দরবারে যদি কোনো ব্যক্তি চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার বান্দাকে খালি হাতে ফিরাইয়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকে, হে বান্দাগণ তুমি আমার কাছে চাও, তোমার কি লাগবে তুমি আমার কাছে চাও। তোমার দুনিয়ার ময়দানে শান্তি নাই, তুমি আমার কাছে চাও। তোমার ঘরে খাবার নাই, তুমি আমার কাছে চাও। হে বান্দা তোমার কি লাগবে আমার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের শুরুতে রাতের শেষ রজনীতে এইভাবে যখন তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, যদি একবার আল্লাহর কাছে তুমি তোমার হাজতগুলি পূর্ণ করার জন্য তুমি যদি একবার চাইতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজ না হয় কাল, তুমি একদিন দুই দিন তিন দিন তুমি যদি এই দুনিয়ার ময়দানে না পেয়ে থাকো, ওই দুনিয়ার ময়দানে গিয়ে হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা তোমাকে দিয়ে দেবেন। মহান রব্বুল আলামিন তোমাকে তো মায়া করে সৃষ্টি করেছেন, ওই মহান মালিকের দরবারে যদি তাকাও, ওই মহান মালিক তোমাকে কখনো খালি হাতে ফিরাইয়া দিবেন না। দুনিয়ার ময়দানে যদি কোনো বাদশার দরবারে গিয়েও বারবার চাওয়া হয়, তাহলে বাদশা রাগান্বিত হয়ে যায়। বারবার যখন একবার দুইবার তিনবার, তারপর বাদশা ধাক্কা মেরে বের করে দিবে। কিন্তু এমন বাদশার কাছে আমরা শেষ রজনীতে কাঁদবো, যেই বাদশাহ আমাদেরকে ফিরিয়ে তো দিবেন না, বরং আরো খুশি হয়ে যাবেন। অতএব হ্যাঁ ভাই বোনেরা, তুমি শেষ রজনীতে উঠে মহান রবের দরবারে তুমি কাঁদো, আল্লাহকে বলো তোমার কি প্রয়োজন, তুমি আল্লাহর কাছে চাও। তোমার শান্তি পাচ্ছ না, তুমি আল্লাহর কাছে চাও। তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, তুমি আল্লাহর কাছে চাও। তোমার কি লাগবে তুমি আল্লাহকে বলো। দুনিয়ার ময়দানে কাউকে বলে কোনো লাভ নাই। এমন দুনিয়ার ময়দানে এমন কোনো মানুষ নাই যার কোনো কিছুর প্রয়োজন নাই। এমন একজন রব আছে, এমন একজন মালিক আছে যার কোনো কিছুর শেষ নাই, যার কাছে কোনো সীমা নাই। উনি তো বলেছেন ওনার নাম রহমানুর রহিম। তুমি যদি তার রহমান নামের উসিলায় আল্লাহর কাছে চাও, তিনি তো বলে দিয়েছেন আমি রহমান আমি রহিম। তুমি তার কাছে চাও, তিনি দিয়ে দিবেন। অতএব আল্লাহর কাছে চাও। দুনিয়ার ময়দানে কেঁদে কোনো লাভ নাই ভাই, সময় থাকতে আল্লাহর কাছে চেয়ে নাও।